রায়গঞ্জ সিটটা বিজেপির সিট ছিল। বিজেপির সম্ভবত এবার টিএমসিকে সেটি ওয়াকওভার দিতে চলেছে। বিজেপির জেতা সাংসদ তাকে সরিয়ে দিল কেন? আরেকটি সিটের কথা বলবো, 4টি সিটের কথা বললাম, এরপর আরেকটি সিটের কথা বলবো যেটি হচ্ছে তমলুক সিট। তমলুক সিটটি বিজেপির সিট, কিন্তু টিএমসি সেই সিটটিতে লড়াই দিতে পারত। টিএমসি সেই সিটটিতে লড়াই দিচ্ছে না, ইচ্ছে করে জেনে বুঝে লড়াই দিচ্ছে না, গোপন আন্ডারস্ট্যান্ডিং। একজন ছাত্র নেতাকে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে লড়তে নামিয়ে দিয়েছেন। একজন ছাত্রনেতাকে ওখানে এটা ভেবে ইলেকশনে নামানো হয়নি যে তিনি জায়ান্ট কিলার হবেন। ওই সিটটি আমাদেরকে ওয়াকওভার দিতে হবে, টিএমসি ভাবছে, তো এভাবেই ওয়াকওভার দেওয়া যাক। তো এই ওয়াকওভার দেওয়ার রাজনীতি জনগণ বোঝে না, যারা দলের নিচু তলার কর্মী তারাও বোঝে না। উপরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, খেলা আগেই শেষ হয়ে যায়। সম্ভাবনার কথা বলি, বিজেপি যদি নাজিয়া ইলাহি খানকে বসিরহাট সিটে লড়িয়ে দিত, আপনারা কী ধরনের কেমিস্ট্রি তৈরি হতো? নাজিয়া